হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 5 বছরে 60 লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা, এরকমটা এবার জানিয়েছেন সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অবশ্যই বন্ধুরা, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আগামী 5 বছরে 60 লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শাফিকুর রহমান চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুরুব্বির চৌধুরী প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রশ্নোত্তর পর্ব প্রতিমন্ত্রী শাফিকুর রহমান বলেন যে 2022 সালে 11,35,873 জন কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন এবং 2023 সালে এই সংখ্যা 13 লাখে পৌঁছেছে। এবং স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাব বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান যে বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 176টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রমবাজার এবং রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজারের ঝুঁকি সেটা বর্তমানে নেই এবং 2023 সালে সৌদি আরবে 4,97,674 এবং ওমানে 1,27,883 জন কর্মী কিন্তু পাঠানো হয়েছে। এবং বর্তমানে সূত্রের খবর যে চাল ও গম সংগ্রহ করছে বর্তমানে খাদ্য মজুদ বৃদ্ধির জন্য এবং বিদেশ থেকে চাল গম আমদানি কার্যক্রম কিন্তু গ্রহণ করা হচ্ছে সেগুলো সরকারের তরফ থেকে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।